Hello students, welcome to fourth session of arithmetic progression. লাস্ট সেশনটা অর্থাৎ থার্ড সেশনটা আমরা পুরোপুরি অর্থাৎ ঠিকভাবে শেষ করতে পারিনি, তাই আজকে ফোর্থ সেশনটা আমি স্টার্ট করছি। এই সেশনের মধ্য দিয়ে আমি arithmetic progressionটা শেষ করে দেবো। কয়েকটা অঙ্ক বাকি রয়ে গেছে, সেই অঙ্কগুলো তোমরা একটু দেখে নাও। আসো, প্রথম অঙ্কটাতে কী বলেছে দেখো। প্রথম পদ এক সম্বলিত তিনটি ভিন্ন ভিন্ন প্রগতির, একটু ভালো করে পড়বে। প্রথম পদ এক, তার মানে a = 1 সম্বলিত তিনটি ভিন্ন ভিন্ন প্রগতি, তিনটে প্রগতি আছে। n সংখ্যক পদের সমষ্টি pn qn rn, তিনটে প্রগতির n সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিয়েছে pn qn rn। প্রগতি তিনটির সাধারণ অন্তর অর্থাৎ d1 d2 d3 হচ্ছে 1 2 3। তাহলে দেখাও যে একটা সম্পর্ক দিয়েছে pn + rn = 2qn। আচ্ছা, আমরা অঙ্কটা কীভাবে করবো একটু দেখে নেই। প্রথম পদ অর্থাৎ প্রথম প্রগতিটির n সংখ্যক পদের সমষ্টি pn বলেছে আমাদেরকে। তো প্রথম প্রগতির n সংখ্যক পদের সমষ্টি আমরা সূত্র দিয়ে বের করে নিই। এটাকে আমরা s1 বলতে পারি। s1 = n/2। প্রথম পদ হচ্ছে 1 2a + n-1 ইন্টু d1, অর্থাৎ প্রথম প্রগতির সাধারণ অন্তর 1 = pn। সেমভাবে আমরা দ্বিতীয় প্রগতির সেম n সংখ্যক পদের সমষ্টিটা বের করি। s2 n/2 2 × 1, প্রথম পদ আবার সেই 1 + n-1 × 2 d2, অর্থাৎ d2 হচ্ছে 2 = qn, এটা আমাকে বলে দিয়েছে। s3 তৃতীয় প্রগতির n সংখ্যক পদের সমষ্টি, s3 = n/2 2 × আবার সেই 1 প্রথম পদ + n-1 d3, এখানে তাই সাধারণ অন্তর হচ্ছে 3 = rn। এই তিনটে সম্পর্ক আমরা তিনটে p1 pn qn rn সম্পর্ক = কী সেটা আমরা বের করে নিলাম। এবার দেখো আমাদের সম্পর্কটার বা সাইডে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে কী বলেছিল pn + rn। এখন আমরা pn + rn করে নিই। pn + rn হচ্ছে n/2 এটা প্লাস n/2 এটা। এখান থেকে আমরা n/2টা কমন নিয়ে নিই। n/2 কমন নিলে ভিতরে যেগুলো থাকছে সেগুলোকে আমরা সিম্পলিফাই করে নিই। সিম্পলিফাই করে আমরা পাবো ভিতরে 4n, আর বাইরে থাকছে n/2। এবার দেখো এই 4nটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। 4nটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা যদি 2কে বাইরে নিয়ে যাই, একটা 2 বাইরে নিয়ে যাই, তাহলে n/2টা বাইরে থাকছে, n/2টা বাইরে থাকলো, ভিতরের 4n থেকে একটা 2 বাইরে নিয়ে গেলাম, ভিতরে থাকলো 2n। এবার 2nটাকে আমরা এইভাবে লিখতে পারি। 2nটাকে আমরা এইভাবে লিখলে কোনো অসুবিধা নেই। 2 × 1 + 2n - 2, দেখো -2 + 2 কেটে গিয়ে আবার 2nটা আমরা ফেরত পেলাম। তো এই 2nটাকে আমরা এইভাবে লিখলাম। এটা দেখো এখানে 2টা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 2 × n-1 এটা একটা সূত্র হয়ে যাচ্ছে 2 + n-1 × 2। এখানে 2টা যদি আমরা তোমার এটা 2 × 1 ধরি, তাহলে দেখো আমরা কোনটা পাচ্ছি, qnটা পেয়ে যাচ্ছি। 2 × 1 + n-1 × 2 এটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এটার পরিবর্তে আমরা qn লিখতে পারি, আর বাইরে আছে 2, তার মানে 2 × qn, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড 2 × qn প্রুফ। এরপর আসো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে কী বলেছে দেখো। নেক্সট অঙ্কে বলেছে যে একটি সমান্তর প্রগতির p-তম পদ 1/q এবং q-তম পদ 1/p, p-তম পদ 1/q এবং q-তম পদ 1/p হলে দেখাও যে pq সংখ্যক পদের যোগফল 1/2 pq + 1। ঠিক আছে, যেভাবে আমাদের বলেছে সেইভাবেই আমরা অঙ্কটা এগিয়ে যাই। প্রথম পদ আমরা ধরে নিলাম a, সাধারণ অন্তর ধরে নিলাম d। তাহলে p-তম পদ মানে কি, a + p-1 × d, এটা = আমাদের বলেছে 1/q, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। আবার বলেছে q-তম পদ কি 1/p আমাদের বলে দিয়েছে। তো q-তম পদ আমরা এইভাবে লিখতে পারি a + q-1 × d, এটা = 1/p, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। এবার আমরা 1 - 2 করি। 1 - 2 করলে আমরা এটা পাই বাঁ সাইডে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে পাই এটা, রাইট হ্যান্ড সাইডে পাই এটা 1/q - 1/p। লেফট হ্যান্ড সাইডে দেখো সিম্পলিফাই করে আমরা পাচ্ছি p - q × d, আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি p - q/pq। এখান থেকে আমরা ডিটা বাঁদিকে রেখে এটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে p - q কেটে যায়, থাকে কি 1/pq, ডিটা বাঁদিকে রাখলাম।
এবার ডি এর মান আমরা পেয়ে গেছি। এবার ডির মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা কী পাবো, ডি জায়গাতে আমি 1/pq বসিয়ে দিলাম। তাহলে দেখো এটাকে সিম্পলিফাই করলে আমরা এর মান পেয়ে যাচ্ছি 1/pq। তাহলে আমরা এর মান পেলাম 1/pq, আবার ডি এর মানও পেয়েছি কিন্তু 1/pq। এসো এবার SPQ এটা কি, এটা সূত্রে বসালে এটা কি আসবে, PQ হচ্ছে এখানে পদের সংখ্যা, তাহলে PQ/2, 2 ইন্টু A প্রথম পদ প্লাস PQ n সংখ্যক পদ -1 ইন্টু B। এটার মধ্যে আমরা এর জায়গাতে 1/pq বসিয়ে দিই, ডির জায়গাতে 1/pq বসিয়ে দিই। আসলে কী আসলো দেখা যায়, দেখো বাইরে কি এসছে, বাইরে এসছে PQ/2, বাইরে PQ/2 আছে, বাইরে PQ/2, আর ভিতরে কি আসলো 2/pq প্লাস 1 মাইনাস 1/pq। এটাকে আমরা লসাগু করে নিই, লসাগু করলে এটা পেলাম, এখান থেকে আমরা পেলাম বাইরে p/q/2 1 প্লাস p/pq/pq। এখান থেকে আমরা যদি 1/pqটা বাইরে বের করে নিই তাহলে কী পাবো, 1/pq বাইরে বের করে নিলাম, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস pq। তাহলে দেখো এই PQ কেটে গেলে, বাইরে থাকলে কি 1/2, আর ভিতরে থাকছে কি 1 প্লাস PQ বা PQ+1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। খুব সহজ এবং সুন্দর প্রমাণ। তো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে কী বলেছে দেখো, একটি সমান্তর প্রগতির 12তম পদ 23, 12th পদ 23 এবং 22টি পদের সমষ্টি 484। প্রগতিটির প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করো। অঙ্কটা ভালোভাবে পড়ো, একটু বড় অঙ্ক। তো প্রথম থেকে আবার দেখা যাক। একটি সমান্তর প্রগতির 12তম পদ অর্থাৎ T12 23 এবং 22টি পদের সমষ্টি অর্থাৎ S22 = 484। বলেছে কি বের করতে হবে, প্রগতিটির প্রথম 30টি পদের সমষ্টি S30 নির্ণয় করো। আমি ধরে নিলাম যে প্রথম পদ A, সাধারণত B। এবার 12তম পদ কি হচ্ছে, T12 = A প্লাস 12 - 1 ইন্টু B = 23। তো T12 আমরা কী পেলাম এখানে, A প্লাস 12 - 1 মানে 11, 11D = 23। এখানে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। আবার আমাদেরকে বলে দিয়েছে 22টি পদের সমষ্টি অর্থাৎ S22 = 22/2 সূত্র দিয়ে আমরা প্রকাশ করলে আমরা পাবো 2 ইন্টু A মানে প্রথম পদ প্লাস n সংখ্যক পদ, অর্থাৎ এখানে n হচ্ছে 22 - 1 ইন্টু D। এটা আমাদেরকে বলে দিয়েছে 484। তো 22/2 11, 2A প্লাস 21 ইন্টু D ভিতরে পেলাম। এবার এটাকে 11 দিয়ে আমরা 484কে ভাগ দিয়ে দিই, পাবো কি 44। তো 2A প্লাস 21D = 44। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এটাকে আমরা অপূর্ণন হিসেবে ব্যবহার করতে পারি। তো 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, এটাকে আমরা সমান করে নিই। এটাকে সমান করতে গেলে পুরো 1 নম্বর সমীকরণটাকে আমি 2 দিয়ে গুণ করে নিই। তো 1 ইন্টু 2, 2 ইন্টু 1। 1 নম্বর সমীকরণটা হচ্ছে কি 2A প্লাস 22D = 46। 3 নম্বর 2A প্লাস 21D = 44। দুটো এইগুলো মাইনাস হয়ে যাবে, সব এগুলো মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। তো 2A কেটে গেল, আসলো কি এখানে 22D - 21D = D। এদিকে আসছে 46 - 44 = 2। তো D আসছে 2। এবার D এর মান বসিয়ে আমরা এটাও বের করে নেব। D এর মানটা বসিয়ে দিলাম। D এর মানটা বসিয়ে দিলে আমরা পাবো কি A = 23 - 22 = 1। তো A পেলাম 1 আর D পেলাম কত 2। তো এবার আমরা প্রথম 30টি পদের সমষ্টি বের করে নিই। তো প্রথম 30টি পদের সমষ্টি হবে S30 = 30/2 ইন্টু 2 ইন্টু 1। তো প্রথম পদ 1 প্লাস 30 - 1 ইন্টু D মানে 2। তো 2 ইন্টু 1 2 প্লাস 58, 58 প্লাস 2 60, 60 ইন্টু 15 = 900। প্রথম 30টি পদের যোগফল আসছে 900। নেক্সট অঙ্কে চলে যাই। 11 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট ধনাত্মক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 11 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট ধনাত্মক পজিটিভ সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। এটা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, এটাকে মনে রাখবে, এরকম আরও অঙ্ক পেতে পারো। 11 দ্বারা বিভাজ্য, আগে আমরা দেখো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সবথেকে ছোট সংখ্যা কত, 100। আর 3 অঙ্ক বিশিষ্ট সবথেকে বড় সংখ্যা কত, 999। ঠিক আছে। তো এর মধ্যে 11 দিয়ে বিভাজ্য কত, সবথেকে ছোট সংখ্যা 100। 100কে তো আর 11 দিয়ে ভাগ যায় না। তো 100-এর পরে 101, 102, 103, 104, 105 এগুলো 11 দিয়ে ভাগ যায় না। 106, 107, 108, 109, 110। 110কে 11 দিয়ে ভাগ যায়।
এরপরের সংখ্যাটা হবে 121, অর্থাৎ 11-র নামতাগুলো তোমরা এখানে লিখে দাও, তাহলে 11 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি আমরা পেয়ে যাব। তাহলে 110, 121, 132 অ্যান্ড সো অন আপ টু লাস্ট সংখ্যাটা হবে 990, 990। এই হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেগুলো 11 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, তো একটি প্রগতি সমান্তর প্রগতি, এইটা একটা সমান্তর প্রগতি হয়ে গেল, যার প্রথম পদ হচ্ছে 110 আর ডি হচ্ছে 121 মাইনাস 110 কত হচ্ছে 11। তো ডি হচ্ছে 11 আর এ হচ্ছে 110। আর এটার পদ সংখ্যা কত আমরা জানি না, তো পদ সংখ্যাটাকে আমরা এন ধরে নিলাম। তো এ হচ্ছে 110, ডি হচ্ছে 11 আর টিএন মানে লাস্ট পদটা হচ্ছে 990। তো লাস্ট পদটা কি আমরা সূত্র দিয়ে বের করি। লাস্ট পদ বের করতে গেলে প্রথম পদ 110 প্লাস n-1, লাস্ট পদটা আমরা n ধরে নিলাম, টোটাল আমরা nটি পদ আছে এখানে ধরে নিলাম n-1 ইন্টু ডি 11, তো লাস্ট পদটা কত 990 ইজিক্যাল টু 990 দেখিয়ে দিলাম। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করি 11n, এখান থেকে nটা বাঁদিকে নেই, সিম্পলিফাই করতে করতে আমরা n ইজিক্যাল টু পেয়ে গেলাম 81। তো n মানে এখানে টোটাল 81টা পদ আছে, আমাদের বের করতে বলেছে কি সংখ্যাগুলির যোগফল নির্ণয় করা। তো আমরা এখন 81টা পদের যোগফল নির্ণয় করে নেব। তো এখানে এই সমস্ত প্রগতিটাতে অর্থাৎ 11 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা টোটাল 100 থেকে বড় যেমন সংখ্যা আছে 100 কটা আছে না, সরি 81টা সংখ্যা আছে। তো এবার আমরা 81টা পদের যোগফল S81 বের করে নিই। S81 ইজিক্যাল টু 81/2, 2 ইন্টু 110 মানে প্রথম পদ প্লাস 81 মাইনাস 1 মানে 81টা পদ n ইন্টু 11। এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করতে করতে 220 880 এর ভিতরে এই বাইরে আছে 81/2 ইন্টু 1100, 2 দিয়ে ভাগ করলাম 550 ইন্টু 81 44550, এটা হচ্ছে অ্যান্সার। এরকম আরও অঙ্ক পাবে, সবগুলো অঙ্ক একই রকমভাবে হবে। এই অঙ্কটা নিজে করার চেষ্টা করবে। আচ্ছা, নেক্সট অঙ্কে আসে। কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল এত 3n² 2 প্লাস 5n/2 হলে 25তম পদটি নির্ণয় করো। হলে 25তম পদ n হচ্ছে এখানে 25, 25তম পদটি নির্ণয় করো। আচ্ছা, n সংখ্যক পদের যোগফল এখানে দিয়ে দিয়েছে, এটা এরকম হলে আমরা কি করি আমরা জানি। তো Sn ইজিক্যাল টু দিস 3n² 2 প্লাস 5n/2, এখানে আমরা 25তম পদ অর্থাৎ 25 নম্বর পদটা আমি n ইজিক্যাল টু 25 বসিয়ে দিলাম। n ইজিক্যাল টু 25 বসালে কি আসে দেখো, 3 × 25² 2 প্লাস 5 × 25/2। এখান থেকে আমরা 25 কমন নিয়ে নেই, তো এখানে থাকছে কি 3 × 25/2, এখানে থাকছে 5/2, এই 25টা বাইরে চলে গেল, বাইরে 25, এখানে আসছে 75/2 প্লাস 5/2, লসাগু করে নাও, তো 75 প্লাস 5/2 বাইরে আসছে 25, তো 25 ইন্টু 80/2, এখানে হচ্ছে 40 ইন্টু 25 ইজিক্যাল টু 1000। তো Sn হচ্ছে 1000, অর্থাৎ 25টি সংখ্যার যোগফল হচ্ছে 1000। তো S24, এবার দেখো, এবার 25তম পদটি হচ্ছে লাস্ট পদ, এর আগের পদটা আমরা বের করি S24, আবার ওই সম্পর্কটাতে n এর জায়গাতে 24 বসিয়ে দিই। তো 3 × 24² 2 প্লাস 5 × 24/2, এখান থেকে আমরা 24কে কমন নেই, ভিতরে থাকছে এটা, তো এটা এখান থেকে 36/5 প্লাস 5/2 আসছে 72 প্লাস 5/2, তো 24 × 72 প্লাস 5/2 ইজিক্যাল টু এখানে আসছে 12 × 77, এখানে 2 দিয়ে 24কে কেটে গেল, 12 আসলো, তো এখানে আসছে 924, 924। তো 25তম পদ পেতে কত পেলাম আমরা 1000, আর 24তম পদ পেলাম 924। তো 25তম পদ থেকে 24তম পদটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা 25তম পদটা কত সেটা পেয়ে যাব। তো 1000 থেকে 924 বিয়োগ দিলে মাথা থাকলে কত 76, তো T25 অর্থাৎ 25তম পদটা হচ্ছে 76, এটা আমরা আগে করেছি, আমি অনেকবার বুঝিয়েছি তোমাদের, খেয়াল রাখবে, অর্থাৎ 25তম পদটি হচ্ছে 76। এই অঙ্কটা নিজে করবে। নেক্সট অঙ্ক আছে। যদি কোনো সমান্তর প্রগতির প্রথম পদ -14 সাধারণান্তর 4 এবং পদগুলির সমষ্টি 40 হয়, তবে প্রগতিটির পদ সংখ্যা নির্ণয় করো। কী বলেছে, একটা সমান্তর প্রগতির প্রথম পদ -14, ডি হচ্ছে 4, সমষ্টি পদগুলোর সমষ্টি হচ্ছে 40, পদ সংখ্যা মনে করি আমরা n। তো এটাকে আমরা এবার
সূত্রে বসিয়ে পাই n/2 অর্থাৎ n সংখ্যক পদ, প্রথম পদ কত -14 আর d কত 4। এটা দিয়ে আমরা সূত্রটাতে বসিয়ে পাই 2 × -14 প্লাস n - 1 × 4 = 40 সবগুলো পদের যোগফল। সবগুলো পদ আমরা কত ধরেছিলাম n/2 -28 প্লাস 4n - 4 এখানে আসছে -32 প্লাস 4n = 40। এখান থেকে আমরা n/2 এটাকে ভেঙে নিলাম, n/2 দিয়ে -32কে গুণ করো, আবার n/2 দিয়ে প্লাস 4nকে গুণ করো, এখানে আসছে 40টা বাদিকে চলে এলো। তো এখান থেকে সিম্পলিফাই করে এই জিনিসটা আমরা পেলাম। এখান থেকে আবার 2 দিয়ে কেটে দাও, তাহলে শেষমেশ আমরা এটা পেলাম n² - 8n - 20 = 0। এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি। মিডল টার্ম ফ্যাক্টরটা দেখা যায় 8n, তো এটা সহজ মিডল টার্ম ফ্যাক্টর। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলাম, শেষমেশ আমরা পেলাম n - 10 × n + 2 = 0। তাহলে n - 10 মানে কি n = 10, আবার n + 2 কি n = -2। এটা সম্ভব না, তাহলে n = 10। তাহলে এখানে পদ আছে কয়টি, এখানে পদ আছে 10টি, অর্থাৎ n যেহেতু 10 তাহলে পদ সংখ্যা হবে 10। এখানে আরেকটা অঙ্ক দিয়েছি তোমাদের নিজে করার জন্য। নেক্সট অঙ্কে আসো। যদি কোনো সমান্তর প্রগতির প্রথম p সংখ্যক পদের যোগফল ও প্রথম q সংখ্যক পদের যোগফল সমান হয়, তবে দেখাও যে প্রগতিটির p + q সংখ্যক পদের সমষ্টি 0। কী বলেছে, যদি কোনো সমান্তর প্রগতি, একটা সমান্তর প্রগতি আছে যার প্রথম p সংখ্যক পদের যোগফল ও প্রথম q সংখ্যক পদের যোগফল ইকুয়াল অর্থাৎ সমান, তবে দেখাও যে প্রগতিটির p + q সংখ্যক পদের সমষ্টি 0। সুন্দর অঙ্ক, আশা করি। মনে করি প্রগতিটির প্রথম পদে সাধারণত d, তো p সংখ্যক পদের যোগফল কত হবে p/2 × 2a + p - 1 × d। আবার q সংখ্যক পদের যোগফল কত হবে q/2 × 2a + q - 1 × d। প্রশ্ন অনুসারে এই দুটার যোগফল সমান, তো এই দুটার যোগফল আমরা সমান দেখিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা এই সম্পর্কটা পাচ্ছি 2ap + pd × p - 1 2aq + qd × q - 1। এখান থেকে আমরা সবগুলো বাদিকে নিয়ে আসি, সবগুলো বাদিকে নিয়ে আসলাম, তারপরে ব্র্যাকেটগুলো ভাঙলাম, ব্র্যাকে আমরা কি পাচ্ছি দেখো, এটা আমি একটু বলে দিই, তোমরা সিম্পলিফিকেশনটা একটু জটিল হয়ে যাচ্ছে তাই আমি বলে দিচ্ছি। 2ap থাকলো, 2aq আমরা প্রথমে নিয়ে আসলাম, আর থাকলো কি pd × p - 1, আর এখান থেকে আসলো কি মাইনাস হয়ে qd × q - 1 = 0। তো 2ap 2aq এখান থেকে আমরা 2a কমন নিয়ে নিলাম, ভিতরে থাকলো কি p - q, এই দুটো থেকে। আচ্ছা, এখান থেকে এই দুটো থেকে আমরা d কমন নিয়ে নিলাম, d কমন নিলে ভিতরে থাকলো কি p × p - 1 মাইনাস q × q - 1। এবার আসো 2a × p - q যা আছে তাই থাকলো, প্লাস d, ভিতরটাকে সিম্পলিফাই করি p² - p, p² - p মাইনাস q² মাইনাসে প্লাস q, 2a × p - q প্লাস d, ভিতরে আবার আসছে কি p² - q², এটা a² - b² হয়ে যাচ্ছে, তো p + q × p - q, আর -p + q কে মাইনাসটা কমন নিয়ে নিলাম, হয়ে গেল p - q। এবার দেখো এই দুটো p - q থেকে p - q টা কমন যায়, তো 2a × p - q প্লাস dটা বাইরে রাখলাম, এই দুটো থেকে p - q কমন নিলাম, ভিতরে থাকলো কি p + q মাইনাস, এটা বাইরে চলে গেলে 1, তো ভিতরে থাকলো p + q - 1। এখানে কি 2a × p - q প্লাস d p q × p + q - 1, এটা ভিতরে থাকলো, ঠিক আছে, = 0। তো এবার দেখো এখানে একটা p - q, এখানে একটা p - q, এই দুটো থেকে আমরা p - q কমন নিলাম, তো এই p - qটা কমন নিলে এখানে থাকছে কি শুধু 2a, এখানে থাকছে কি d × p + q - 1। এবার দেখো 2a + 2a + p + q - 1, 2a কোথায় পেয়েছিলাম, 2a × p + q কোথায় পেলাম, 2 এখানে কি এসছে 2a প্লাস p + q - 1 × d, ঠিক আছে, আমি দেখাচ্ছি এটা। p যেহেতু q সমান নয়, তাহলে p - q = 0, ওকে, ঠিক আছে। তো p + q সংখ্যক পদের সমষ্টি, তো এটাকে আমরা যদি p + q পদের পদের সমষ্টি ধরি, তাহলে p + q যদি একটা পদ ধরি আমরা, তাহলে এর জায়গাতে যদি p + q ধরি, তাহলে কি আসছে সূত্রে p + q/2 2a + p + q - 1 × d, ঠিক আছে। তো দেখো আমরা এই সমাধান, এই সিম্পলিফিকেশনটা করে আমরা এখানে কি পেয়েছিলাম এটা, আর p + q, হ্যাঁ, p + q সংখ্যক পদের সমষ্টি কত পেলাম এটা। তো এখান থেকে আমরা যদি p + q - d/2, আর এটার জায়গাতে আমরা কি পেয়েছি, এখানে এই পুরোটার জায়গাতে আমরা কি পেয়েছি 0, এটার জায়গাতে আমরা পুরোটা 0 বসিয়ে দিই, তাহলে কি আসছে p + q/2 × 0, তার মানে পুরোটা 0 হয়ে গেল।
তাহলে যে বলেছিল যে এরকম হলে যোগফলটা শূন্য হবে, পি প্লাস কিউ সংযোগ পদের সমষ্টি দুটো শূন্য হবে, তো এটা আমরা প্রমাণ করে দিলাম। নেক্সট অঙ্ক দেখো, কোনো সমান্তর প্রগতির এন সংখ্যক ও প্রথম এন সংখ্যক এটা এম সংখ্যক বা প্রথম এন সংখ্যক পদের যোগফলের অনুপাত এম স্কোয়ার ইস টু এন হলে দেখাও যে এমতম পদ ও এনতম পদের অনুপাত 2m-1 ইস টু 2n-1। কী বলেছে, মনে করি প্রথম পদ, ঠিক আছে অঙ্কটা বললাম, তো প্রথম পদ আমরা এ ধরতে পারি, প্রথম পদ এ, সাধারণত ডি। তো এমতম পদটা কত হবে, pm ইজিক্যাল টু a প্লাস m-1 ইন্টু ডি, এবং এম সংখ্যক পদের যোগফল কত হবে, sm, তো m/2 ইন্টু 2a প্লাস m-1 ইন্টু ডি। আবার nতম পদ কত, tn, তো nতম পদ tn ইজিক্যাল কত, a প্লাস n-1 ইন্টু ডি। আবার n সংখ্যক পদের যোগফল কত হবে, sn ইজিক্যাল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তো প্রশ্ন অনুসারে বলেছে এই দুটো পদের অনুপাত হচ্ছে m স্কোয়ার ইস টু n স্কোয়ার। তো এই দুটো আমি যোগফলের অনুপাত করে নিলাম, ভাগ করে নিলাম, ভাগ মানেই অনুপাত, তো অনুপাত হচ্ছে m স্কোয়ার বাই n স্কোয়ার। এখানে সিম্পলিফাই করি, এটার মধ্যে কী আসছে দেখো, 2a প্লাস m-1 ইন্টু ডি। এই m/2 কেটে গেল, m/2 কেটে গেল না, এখানে একটা m কেটেছে m এর সাথে, n কেটেছে n এর সাথে, আর এই টুটা এমগুলো এমটা এর সাথে টু কেটে গেছে, আর একটা m কেটেছে, একটা n কেটেছে, তো কেটে গেল। ডান দিকে রইল m/n, বাঁ দিকে রইল এটা। তো এবার আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে 2a প্লাস m-1 ইন্টু ডি ইন্টু 2a প্লাস m-1 ইন্টু ডি ইন্টু m দিয়ে গুণ করলাম, আর 2a প্লাস m-1 ইন্টু ডি m দিয়ে গুণ করলাম, তো 2a m কি আছে, ঠিক আছে। এবার আমরা সবগুলোকে বাঁদিকে নিয়ে আসি, আসলে দেখো 2am, আর এখান থেকে 2an বাঁদিকে নিয়ে আসলাম। তো এই দুটোর থেকে যদি আমরা 2a কমন নেই তাহলে থাকছে কি m, আর এর থেকে এটা বাঁদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে থাকছে কি m। আর এটা থেকে এটা বাঁদিকে চলে আসলো, এটা থেকে আমরা d কমন নিলাম, থাকলো কি mn মাইনাস m, আর এটা তোমার থাকছে কি d কমন নিয়েছে, তো mn মাইনাস, এটা বাঁদিকে চলে গেছে, খেয়াল রাখবে, mn প্লাস n, এখানে দেখো mn কেটে যাচ্ছে, তো ভিতরে থাকছে কি মাইনাস m প্লাস n, তো এনটা পরে নিয়ে যায়, তো n মাইনাস m, তো থাকছে কি 2a ইন্টু m-n প্লাস d ইন্টু n-m। এই n-mটাকে আমরা m-n করে নিই, তাহলে এটা বাইরেটা মাইনাস হয়ে যাবে, তো 2a ইন্টু m-n মাইনাস m-n ইন্টু ডি, এখান থেকে m-n কমন যায়, তো m-n কমন গেলে থাকে কি ভিতরে 2a, এখান থেকে থাকছে d, 2a মাইনাস ডি। তো এবার দেখো 2a মাইনাস ডি, আমরা ওই m-nটাকে 0 নিচে নিয়ে যাই, তাহলে এটা 0 হয়ে যাবে, তারপর বাদিকে থাকছে শুধু 2a মাইনাস ডি। তো 2a মাইনাস ডি ইজিক্যাল টু 0, তার মানে ডি ইজিক্যাল টু 2a। তো mতম পদ আর nতম পদ এই দুটোর ভাগফল বা অনুপাত, তোমরা যেটাই বলো, ওটা চেয়েছিল কি, তোমরা চেয়েছিল যে তাহলে mতম পদ nতম পদের অনুপাত এটা ইস টু এটা দেখাও। তো mতম পদ আর nতম পদের আমরা অনুপাতটা করি, mতম পদ হচ্ছে এটা, nতম পদ হচ্ছে এটা। তো এবার ডির জায়গাতে আমরা 2a বসাতে পারি, আমরা পেয়েছি d ইকুয়াল টু 2a, এখানে থাকছে কি a প্লাস m-1 ইন্টু 2a আর a প্লাস n-1 ইন্টু 2a। তো এখান থেকে আমরা a কমন নিতে পারি, ভিতরে থাকছে 1 প্লাস m-1 ইন্টু 2, a প্লাস 1 প্লাস m-1 ইন্টু 2, এই a কেটে গেল, উপর থাকছে 1 প্লাস 2m মাইনাস 2, 1 প্লাস 2n মাইনাস 2, 1 প্লাস 1 মাইনাস 2 1, আর এখানে 1 মাইনাস 2 1, তো উপরে থাকছে কি 2m মাইনাস 1, নিচে থাকছে 2m মাইনাস 1 2। এটা নিজে করবে। লাস্ট অঙ্কটা চলে এসো, n সংখ্যক পদ যুক্ত কোনো সমান্তর প্রগতির প্রথম তিনটি পদের সমষ্টি x। কি বলেছে, n সংখ্যক পদ যুক্ত কোনো সমান্তর প্রগতি প্রথম তিনটি পদের সমষ্টি x এবং শেষ তিনটি পদের সমষ্টি y হলে দেখাও যে n সংখ্যক পদের সমষ্টি n/6 ইন্টু x প্লাস y। ভালো করে দেখো, প্রথম তিনটি পদের সমষ্টি x এবং শেষ তিনটি পদের সমষ্টি y হলে দেখাও যে n সংখ্যক পদের সমষ্টি এত। আচ্ছা, মনে করি প্রথম পদ a, সাধারণত d এবং nতম পদ l। তো প্রগতিটি হবে প্রথম তিনটি পদ, পুরো প্রগতিটা আগে লিখি। প্রথম পদ হচ্ছে এটা, দ্বিতীয় পদ হচ্ছে a প্লাস d, তৃতীয় পদ হচ্ছে a প্লাস 2d, আর লাস্ট পদটা হচ্ছে l, লাস্ট পদের আগের পদটা হচ্ছে l মাইনাস d, লাস্ট পদের আগের পদটা হচ্ছে l মাইনাস 2d, এটা লিখলাম না।
এই হচ্ছে প্রগতিটা। তো প্রথম তিনটি পদের সমষ্টি কত? এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি, এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি, তাই 3a প্লাস 3d, 3a প্লাস 3d ইজিক্যাল টু আমাদের বলেছে কত? এক্স। তো এ প্লাস ডি ইজিক্যাল টু 3 কমন নিলে 3টা নিচে নিয়ে গেলাম, এক্স বাই 3, এ প্লাস ডি ইজিক্যাল টু এক্স বাই 3, এটাকে 1 নম্বর দিলাম। আর শেষ তিনটি পদের সমষ্টি কি? এল শেষ পদ প্লাস এল মাইনাস ডি শেষ পদের আগের পদ প্লাস এল মাইনাস টু ডি শেষ পদের আগের পদ এল প্লাস 3d 2d, এই তিনটি যোগ করলে আসছে 3l প্লাস 3d। তো এটা ইজিক্যাল কত বলেছে? 3l মাইনাস 3d, 3l মাইনাস 3d 3d ইজিক্যাল টু ওয়াই। এখান থেকে 3 কমন নিয়ে নিচে নিয়ে গেলাম, তো এল মাইনাস ডি ইজিক্যাল টু ওয়াই বাই 3, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 এবং 2 যোগ করে পাই এটা আর এটা যোগ করে পাই এ প্লাস ডি প্লাস এল মাইনাস ডি ইজিক্যাল টু এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 3। তো ডি কেটে গেল, থাকলো কি এ প্লাস এল ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই বাই 3। এবার আসো শেষ পদটাকে যদি আমরা এইভাবে লিখি, n/2 n সংখ্যক পদ আছে ধরে নিলাম, তো শেষ পদটা হচ্ছে কি n/2 ইন্টু এ প্লাস এল, ওই সূত্রটা যেটার মধ্যে ডি ছাড়া যে সূত্রটা ছিল, n সংখ্যক পদের যোগফল n/2 ইন্টু এ প্লাস এল। তো এ প্লাস এলের জায়গাতে আমরা এ প্লাস এল এখানে কী পেয়েছিলাম? এ প্লাস এল পেয়েছিলাম এ প্লাস এল ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই বাই 3 পেয়েছিলাম। তো এ প্লাস এলের জায়গাতে এক্স প্লাস ওয়াই বাই 3 বসিয়ে দিলাম। তো আসছে কি n/3 ইন্টু 2 6 n/6 ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি আসছে এটা। লাস্ট অঙ্ক, একজন কৃষক 4050 টাকা মাসিক কিস্তিতে শোধ করার শর্তে ধার নিল। সে প্রথম কিস্তিতে 200 টাকা শোধ করলো এবং পরবর্তী প্রত্যেক কিস্তিতে ঠিক পূর্ববর্তী কিস্তির অপেক্ষা 25 টাকা করে বেশি দেবে বলে ঠিক করলো। কতগুলো কিস্তিতে সে ধার শোধ করবে? অঙ্কটা ভালো করে আবার পড়বে। তো প্রথম কিস্তির পরিমাণ, আমরা প্রথম কিস্তিকে এ ধরে নিচ্ছি, এ ইজিক্যাল টু প্রথম কিস্তির পরিমাণ 200 টাকা। সে প্রথম কিস্তিতে 200 টাকা শোধ করলো, আর পরের কিস্তিগুলো প্রত্যেকটা কিস্তি 25 টাকা করে বেশি দেবে। যেহেতু বলেছে প্রত্যেক কিস্তির পরিমাণ পূর্ববর্তী কিস্তি অপেক্ষা 25 টাকা বেশি, তো সাধারণত ডি ইজিক্যাল টু 25 টাকা। তো মনে করি n সংখ্যক কিস্তিতে 4050 টাকা পরিশোধ করব। তো n/2 ইন্টু প্রথম কিস্তি মানে হচ্ছে এখানে হচ্ছে প্রথম পদ 200, 2 ইন্টু 200 প্লাস কিস্তির সংখ্যা আমরা জানি না, সেটাকে n ধরে নিলাম n-1, আর ডি এখানে ডি হচ্ছে 25 ইজিক্যাল টু 4050। তো n ইন্টু একটু দিয়ে 4050কে গুণ করলাম, 8100 আসলো। তো 2 ইন্টু 400 25n মাইনাস 25, n ভিতরে চলে আসছে 400 মাইনাস 25 375 প্লাস 25n 8100 ডান দিকে। এখান থেকে আমরা কি কমন নেব? 25 কমন যায়, তো 25n ভিতরে আসছে 15 প্লাস 9 15 প্লাস n, ডান দিকে থাকছে এত। তো এখান থেকে আবার 25টা নিচে নিয়ে নেই, তাহলে বাদিকে থাকছে n ইন্টু 15 প্লাস n, ডান দিকে 3 2 4। তো আসলো কি বাদিকে 15n প্লাস n স্কোয়ার, ডাদিক থেকে চলে আসলো বাদিকে মাইনাস 3 2 4। এটাকে আমরা মিডল টার্ম করবো, n স্কোয়ার প্লাস 15n মাইনাস 3 2 4। এখানে মিডল টার্ম দুটো ভাগ হচ্ছে 27n 27n মাইনাস 12n, আমরা 15 পাচ্ছি। এটাকে আমরা মিডল টার্ম করলাম, আসলো কি n প্লাস 27 n মাইনাস 12। এখানে n নট ইজিক্যাল টু 27 মানে n ইজিক্যাল টু 2, অর্থাৎ কী বলেছে এখানে n প্লাস 27 ইজিক্যাল টু 0 হবে, তার মানে n ইজিক্যাল টু মাইনাস 27, এটা হবে না। n এর সংখ্যা n এর মান মাইনাস হতে পারে না। আর n মাইনাস 12 ডান দিকে নিলে 12টাকে, তো আসছে কি n ইজিক্যাল টু প্লাস 12, n ইজিক্যাল টু প্লাস 12 এই মানটাই হবে। সুতরাং ধারটি 4050 টাকা ধারটি 12টি কিস্তিতে শোধ করবে, এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আজকে এখানে শেষ করলাম। বীজগণিত মনে হচ্ছে আমাদের শেষ হয়ে গেছে। তো যা বললাম আগে, যা বলেছি আগে তাই আবার বলছি, তোমরা যদি কোনো অঙ্কে কোনোখানে আটকাও সেটাকে আমার কমেন্টস বক্সে দিয়ে দেবে, আমি সেই অঙ্কটা অবশ্যই সলভ করতে চেষ্টা করব। আর একটা জিনিস খেয়াল রাখবে, আমি ভিডিওগুলো এভাবেই করেছি, প্রথম দিকের ভিডিওগুলো একটু লম্বা হয়ে গেছে, তো পরের দিকের ভিডিওগুলো আমি একটু ছোটো করতে চেষ্টা করেছি। তো আমাদের কোনো অসুবিধে নেই, প্রত্যেকটা ভিডিও তোমরা ডাউনলোড করবে, বা ডাউনলোড না করে তোমরা ইউটিউবে লাইভে দেখতে পারো, ইউটিউব চালিয়ে দেখতে পারো, বারবার দেখবে, যেখানে অসুবিধা হবে পজ করবে, পজ করে আবার দেখবে। রেকর্ডেড ভিডিওর এটা একটা সুবিধা,
লাইভ ক্লাসের থেকে রেকর্ডেড ভিডিওর এটা একটা সুবিধা যে পজ করে আমি যে জায়গাটা বুঝিনি বা যে জায়গাটা আমি মনে হয় তোমাদের মনে হচ্ছে আমি তাড়াতাড়ি বলে ফেলেছি, সেই জায়গাটা পজ করে ধীরে ধীরে বুঝবে। কোনো জায়গা বুঝতে অসুবিধা হলেও যদি আমাকে জানাতে চাও আমাকে জানাবে। আমি তোমাদেরকে আমার নাম্বারও দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বাংলাতে যেহেতু পড়াচ্ছি, তো ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরা ছাড়া আমি আশা করব যে এর বাইরে আমাদের বাংলা তে পরীক্ষা দেওয়ার মতো কোনো স্টুডেন্ট নেই, তাই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আরও যদি আমি তোমাদের যদি মনে হয় যে আমার কোনোখানে আমাকে ইমপ্রুভ করতে হবে বা এই জায়গাটা এইরকমভাবে না করে রেকর্ডিংটা এইভাবে করলে তোমাদের সুবিধা হবে, সেই তোমার সাজেশনগুলোও তোমরা আমাদেরকে দিতে পারো। তো আমি নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে বীজগণিতের পরে আমি চলে যাব পরিমিতি। তা আমি দেখেছি সাধারণত স্টুডেন্টরা বীজগণিত থেকে যেটা সবথেকে বেশি ভয় পায় সেটা হচ্ছে পরিমিতি। কারণ পরিমিতিতে অনেক ধরনের সূত্র কাজ করে, তারপরে তার চিত্রগুলোকে বুঝে সেগুলোর সাহায্যে সমাধান করতে হয়। তো তাই আমি চেষ্টা করব তোমাদের পরিমিতির বিভিন্ন অঙ্ক বিভিন্নখান থেকে কালেকশন করে আমার কাছে যতগুলো বই আমি জোগাড় করতে পেরেছি, অঙ্ক বই, সবগুলো বই থেকে বিভিন্ন ধরনের অঙ্ক জোগাড় করে যতগুলো সংখ্যক অঙ্ক আমি জোগাড় করতে পারবো, তারপরে আমার নিজের আইডিয়া থেকে যে অঙ্কগুলো হবে সেইগুলো নিয়ে আমি পরিমিতির প্রত্যেকটা সেশন আমি তৈরি করব এবং সেই চ্যাপ্টার অনুযায়ী আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি সলভ করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং আবারও বলছি, যদি কোনোখানে যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।